গল্পের শুরুটা হয় এক রহস্যময় দ্বীপ থেকে, যার নাম ইসলা নুবলার। সমুদ্রের নীল জলরাশির বুক চিরে জেগে থাকা এই দ্বীপটি এখন আর সাধারণ কোনো জঙ্গল নয়, বরং আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়। আমাদের কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই এক বিশাল স্টেডিয়াম, যা পর্যটকদের ভিড়ে কানায় কানায় পূর্ণ। হাজার হাজার মানুষের চোখ আটকে আছে সামনের সেই নীল জলের বিশাল ট্যাঙ্কের দিকে। সবার মনেই এক চরম উত্তেজনা। কি হতে চলেছে এখানে? হঠাৎ স্টাফদের ইশারায় একটি ৩ মিটার দীর্ঘ গ্রেট হোয়াইট শার্ককে চেইন দিয়ে ওপরে ঝুলিয়ে আনা হলো। সমুদ্রের রাজা হিসেবে পরিচিত সেই হাঙ্গরটি এখানে স্রেফ একটা খাবারের টুকরো বা চেরা ছাড়া আর কিছুই নয়। গ্যালারিতে বসে থাকা ছোট ছেলেটি বুঝতে পারল বড় কিছু ঘটতে চলেছে। সে তার দাদাকে কনুই দিয়ে ধাক্কা দিল। ঠিক সেই মুহূর্তে জলের নিচ থেকে উঠে এলো এক দানবীয় আতঙ্ক। সেটির নাম মোসাসারাস। এক নিমিষেই সেই বিশাল হাঙ্গরটিকে খেলনার মতো গিলে ফেলল সে। মানুষের চিৎকার আর তালি যেন দ্বীপের আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। আসলে এটিই হলো ভবিষ্যৎ দুনিয়ার এক নতুন রূপ, যেখানে জিন টেকনোলজির মাধ্যমে কোটি কোটি বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসরদের আবারও প্রাণ দেওয়া হয়েছে। এক শক্তিশালী টেক কোম্পানি এই দ্বীপটি কিনে নিয়ে তৈরি করেছে জুরাসিক ওয়ার্ল্ড। ২০ বছর ধরে সব ঠিকঠাকই চলছিল। ডাইনোসররা পর্যটকদের কাছে এখন স্রেফ চিড়িয়াখানার হাতির মতো সাধারণ হয়ে গেছে। ব্যবসায়িক লাভ কমে আসায় কোম্পানির মালিক ডক্টর উকে নির্দেশ দেন এমন কিছু তৈরি করতে যা মানুষকে আবারও ভয় আর রোমাঞ্চ দেবে। ডক্টর উ বিভিন্ন ভয়ঙ্কর প্রাণীর ডিএনএ মিশিয়ে তৈরি করলেন এক নতুন দানব, ইন্ডোমিনাস রেক্স। এটি কোনো সাধারণ ডাইনোসর নয়, এটি হলো বিজ্ঞানের অভিশাপ। কেউ জানতো না এই দানবটিই হতে চলেছে এই দ্বীপের কালো নাগিনী। যখন পার্কের মালিক এটিকে দেখতে এলেন, তিনি এর আকার আর বুদ্ধিমত্তা দেখে ঘাবড়ে গেলেন। এটি কাঁচ ভেঙে পালানোর চেষ্টা করছিল। পরিস্থিতি সামলাতে ডাকা হলো প্রাক্তন নেভি ট্রেনার ওয়েনকে, যে বর্তমানে ডাইনোসরদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করছিল। ওয়েনের সেই ট্রেনিং ছিল এক অবিশ্বাস্য ব্যাপার, কারণ সে জানতো এই হিংস্র প্রাণীদের কিভাবে সম্মান দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু বিপদ তার খুব কাছেই অত পেতেছিল। ওয়েন যখন র্যাপ্টরদের সাথে লড়াই করছিল, তখন অন্যদিকে এক বড় দুর্ঘটনা ঘটে গেল। একটি ছোট শুকরকে ধরতে গিয়ে একজন নতুন ফিডার র্যাপ্টরদের খাঁচার ভেতর পড়ে যায়। চোখের পলকে র্যাপ্টররা তাকে ছিঁড়ে খাওয়ার জন্য ঘিরে ধরে। ওয়েন নিজের জীবন বাজি রেখে খাঁচার গেট খুলে ভেতরে ঢুকে পড়ে। সে তার 2 হাত বাড়িয়ে দিয়ে র্যাপ্টরদের থামানোর চেষ্টা করে। এটি ছিল যমরাজের সাথে পাঞ্জা লড়ার মতো। অনেক কসরত করে সে সেই কর্মীকে বাঁচিয়ে বাইরে বের করে দেয়, কিন্তু র্যাপ্টররা তখন ওয়েনকেই টার্গেট করে। কোনো মতে একটি রোল মেরে গেট বন্ধ হওয়ার 1 সেকেন্ড আগে সে বেরিয়ে আসে। এরপর শুরু হয় আসল রহস্য। পার্কের অপারেশন ম্যানেজার ক্লেয়ার ওয়েনকে নিয়ে যায় সেই গোপন আস্তানায়, যেখানে ইন্ডোমিনাস রেক্সকে রাখা হয়েছে। এটি টি রেক্সের চেয়েও বড় এবং অনেক বেশি বুদ্ধিমান। ওয়েন সেখানে পৌঁছে দেখল খাঁচাটা একদম শান্ত। মাংস দেওয়া হলেও কোনো সাড়া নেই। তাদের মনিটরিং সিস্টেম ডাইনোসরটির হিট সিগন্যাল বা শরীরের তাপমাত্রা খুঁজে পাচ্ছিল না। ওয়েন খেয়াল করল খাঁচার ওপরের দেয়ালে বিশাল বিশাল নখের আঁচড়। তাদের মনে হলো ডাইনোসরটি দেয়াল টপকে পালিয়ে গেছে। ক্লেয়ার আতঙ্কে কন্ট্রোল রুমে ফোন করে ডাইনোসরের শরীরে লাগানো লোকেশন চিপ ট্র্যাক করতে বলে, কিন্তু ওদিকে কন্ট্রোল রুম থেকে জানানো হয় চিপ বলছে ইন্ডোমিনাস এখনও খাঁচার ভেতরেই আছে। ওয়েন আর বাকি গার্ডরা বুঝতে পারে তারা বড় ফাঁদে পড়েছে। ইন্ডোমিনাস আসলে পালানোর নাটক করেছিল যাতে মানুষ ভেতরে ঢোকে। হঠাৎ সেই বিশাল জঙ্গল থেকে বেরিয়ে আসে ইন্ডোমিনাস। সে তার গায়ের রং বদলাতে পারে, তাই কেউ তাকে দেখতে পায়নি। ইন্ডোমিনাস এক এক করে গার্ডদের উপর হামলা করে। ওয়েন কোনো মতে বাইরে বেরিয়ে আসে, কিন্তু ইন্ডোমিনাস তার গায়ের জোরে সেই বিশাল লোহার গেট ভেঙে বাইরে বেরিয়ে যায়। খোলা জঙ্গলে এখন এক নরখাদক দানব ঘুরে বেড়াচ্ছে, যার বুদ্ধি মানুষের সমান। ওয়েন একটি গাড়ির নিচে লুকিয়ে পড়ে এবং নিজের গায়ের গন্ধ লুকাতে গাড়ির ফুয়েল বা পেট্রোল নিজের গায়ে ঢেলে দেয়। ইন্ডোমিনাস তাকে খুঁজে না পেয়ে গগনবিদারী এক হুঙ্কার দিয়ে জঙ্গলের গভীরে চলে যায়। দ্বীপের 20,000 মানুষের জীবন এখন সুতোর ওপর ঝুলে আছে। ইন্ডোমিনাস এখন খাঁচার বাইরে। কন্ট্রোল রুমে ক্লেয়ার পাগলের মতো হুকুম দিচ্ছে পার্কের নিরাপত্তা বাড়িয়ে দিতে। কিন্তু পার্কের মালিক প্রথম দিকে ভেবেছিলেন ছোট কোনো টিম পাঠিয়ে এটাকে নিয়ন্ত্রণে আনা যাবে। যদি পুরো দ্বীপে অ্যালার্ম বাজিয়ে দেওয়া হয় তবে তাদের ব্যবসায়িক ক্ষতি হবে। কিন্তু তিনি বুঝতে পারেননি ইন্ডোমিনাস কী জিনিস। সে কেবল খিদে মেটানোর জন্য নয়, বরং শখের বশে হত্যা করতে শুরু করেছে। জঙ্গলে গিয়ে একদল স্পেশাল সোলজার দেখতে পায় ইন্ডোমিনাস তার নিজের শরীর থেকে চিপটি নখ দিয়ে বের করে ফেলে দিয়েছে। অর্থাৎ সে জানে তাকে ট্র্যাক করা হচ্ছে। হঠাৎ গাছের ওপর থেকে রক্ত পড়তে শুরু করে। সৈনিকরা ওপরের দিকে তাকাতেই দেখে ইন্ডোমিনাস সেখানে গাছের সাথে মিশে আছে। মুহূর্তের মধ্যে সে পুরো টিমকে ছিন্ন ভিন্ন করে ফেলে। ওয়েন কন্ট্রোল রুমে এসে চেঁচিয়ে বলে, এটা কোনো ডাইনোসর নয়, এটা একটা মনস্টার। একে মারতে হলে আসল বন্দুক আর ভারী অস্ত্র লাগবে। ক্লেয়ার বাধ্য হয়ে দ্বীপে অ্যালার্ম বাজিয়ে দেয়। এদিকে ক্লেয়ারের 2 ভাইপো যারা ঘুরতে এসেছিল
তারা একটি গ্লোব কার বা গোল কাচের গাড়িতে চড়ে পার্কের গভীর জঙ্গলে ঢুকে পড়ে। তাদের কাছে বিশেষ এক রিস্টব্যান্ড থাকায় তারা সেই এলাকায় পৌঁছে যায় যেখানে পর্যটকদের যাওয়া নিষেধ। তারা দেখতে পায় চারদিকে মরা ডাইনোসর পড়ে আছে। তখনই তাদের গাড়ির সামনে হাজির হয় ইন্ডোমিনাস রেক্স। সেখানে থাকা কিছু শান্ত ডাইনোসরকে ইন্ডোমিনাস এক নিমেষেই কামড়ে শেষ করে দেয়। দুই ভাই আতঙ্কে গাড়ির ভেতরে জমে যায়। ইন্ডোমিনাস তাদের কাচের গাড়িটিকে ফুটবল খেলার মতো লাথি মারতে শুরু করে। কাঁচ ভাঙতে শুরু করলে দুই ভাই গাড়ি থেকে বেরিয়ে একটি ঝর্ণার দিকে দৌড় দেয়। পেছনে যমদূতের মতো ধাওয়া করছে ইন্ডোমিনাস। ঠিক যখন সে তাদের কামড়ে ধরবে তখনই তারা ঝর্ণা থেকে নিচে জলে ঝাঁপ দেয়। ইন্ডোমিনাস রেগে চিৎকার করে ওঠে। এই প্রথম সে শিকার হাতছাড়া করল। ওয়েন আর ক্লেয়ার এখন সেই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে তাদের খুঁজে পাওয়ার লড়াই চালাচ্ছে। ইন্ডোমিনাস রেক্স তখন মুক্ত এক দানব। সে শুধু মারার জন্যই মারছিল। ওয়েন আর ক্লেয়ার জঙ্গলে গিয়ে যখন সেই দুই ভাইয়ের ফেলে যাওয়া ভাঙা গাড়িটি খুঁজে পায়, ক্লেয়ার কান্নায় ভেঙে পড়ে। সে ভেবেছিল তার ভাইপোদের বুঝি ডাইনোসরটি খেয়ে ফেলেছে। কিন্তু ওয়েন মাটিতে পায়ের ছাপ দেখে বুঝতে পারে ছেলেরা বুদ্ধি খাটিয়ে ঝর্ণায় ঝাঁপ দিয়েছে। তারা ছেলেদের খুঁজতে খুঁজতে সামনে এগিয়ে যায়। অন্যদিকে পার্কের মালিক সাইমন মাশরানি আর চুপ করে বসে থাকতে পারলেন না। তিনি নিজে হেলিকপ্টার উড়িয়ে ভারী মেশিনগান নিয়ে ইন্ডোমিনাসকে মারতে বের হন। কিন্তু ইন্ডোমিনাস এতটাই ধূর্ত ছিল যে সে হেলিকপ্টারটিকে এমন এক জায়গায় টেনে নিয়ে যায় যেখানে ট্যারোসরাস বা উড়ন্ত ডাইনোসরদের রাখা হয়েছিল। হেলিকপ্টারের গোলার আঘাতে সেই খাঁচার কাঁচ ভেঙে যায় এবং শত শত উড়ন্ত ডাইনোসর আকাশে বেরিয়ে আসে। এরা হেলিকপ্টারের ওপর আক্রমণ শুরু করে। একটি ডাইনোসর হেলিকপ্টারের উইন্ডশিল্ড ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং পার্কের মালিক সেখানেই প্রাণ হারান। এরপর শুরু হয় আসল নরক। শত শত উড়ন্ত ডাইনোসর এখন রিসর্ট এরিয়ার দিকে উড়ে যাচ্ছে, যেখানে 20,000 মানুষ জড়ো হয়েছে। আকাশ থেকে যমদূতের মতো এই পাখিরা মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের তুলে নিয়ে যেতে থাকে। পুরো পার্কে এখন লাশের পাহাড় আর মানুষের আর্তনাদ। রিসর্টের অবস্থা যখন ভয়াবহ, তখন মিলিশিয়া অফিসার ভিক্টর একটি নোংরা প্ল্যান নিয়ে সামনে আসে। সে চাইছিল ওয়েনের প্রশিক্ষণ দেওয়া র্যাপ্টরদের ব্যবহার করে ইন্ডোমিনাসকে মারতে। এতে প্রমাণ হবে যে র্যাপ্টরদের যুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা সম্ভব। ওয়েন প্রথমে রাজি ছিল না, কারণ সে এই প্রাণীদের সন্তানের মতো ভালোবাসত। কিন্তু সাধারণ মানুষের যান বাঁচাতে সে শেষ পর্যন্ত রাজি হয়। ওয়েন তার র্যাপ্টরদের ব্লু, চার্লি, ডেল্টা এবং ইকোকে নিয়ে জঙ্গলে বের হয়। প্ল্যান ছিল র্যাপ্টররা ঘ্রাণ শুকে ইন্ডোমিনাসকে খুঁজে বের করবে আর সৈন্যরা পেছন থেকে গুলি করবে। কিন্তু ইন্ডোমিনাসের সামনে গিয়ে যখন র্যাপ্টররা দাঁড়ালো, এক অদ্ভুত ঘটনা ঘটল। তারা একে অপরের দিকে তাকিয়ে অদ্ভুত শব্দ করতে লাগলো। ওয়েন বুঝতে পারল ইন্ডোমিনাসের ভেতরে র্যাপ্টরদের ডিএনএও আছে। সে আসলে এই র্যাপ্টরদের নতুন আলফা বা নেতা হয়ে গেছে। ইন্ডোমিনাসের এক ইশারায় র্যাপ্টররা হঠাৎ করে মানুষের উপর হামলা শুরু করে। যে সৈন্যরা তাদের সাহায্য করতে এসেছিল তারা এখন শিকার হয়ে গেল। চোখের পলকে পুরো সৈন্য দল শেষ হয়ে গেল। ওয়েন তার প্রিয় প্রাণীদের এই রূপ দেখে স্তব্ধ হয়ে যায়। র্যাপ্টররা এখন ক্লেয়ার আর তার ভাইপোদের গাড়ির ওপর হামলা করে। শুরু হয় এক রুদ্ধশ্বাস চেজ সিকোয়েন্স। ক্লেয়ার কোনো মতে গাড়ি চালিয়ে সেই যাত্রায় বেঁচে ফেরে। ওয়েন, ক্লেয়ার এবং ছেলেরা প্রাণ বাঁচাতে পার্কের মেইন ল্যাবরেটরিতে গিয়ে পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখল তা আরও ভয়ঙ্কর। ডক্টর উয়ের সেই গোপন ল্যাব থেকে সব কর্মচারী পালিয়েছে, কিন্তু নিয়ে গেছে নতুন সব হাইব্রিড জিন। ওয়েন বুঝতে পারে ইন্ডোমিনাস রেক্স একা নয়, কোম্পানিটি এরকম আরও অনেক দানব তৈরির পরিকল্পনা করছিল। এমন সময় সেখানে র্যাপ্টররা হানা দেয়। তারা ওয়েনদের ঘিরে ফেলে। ওয়েন বুঝতে পারে যে ব্লু এখনও তাকে চিনতে পারছে। সে ব্লুর চোখের দিকে তাকিয়ে আলতো করে তার ঘাড় থেকে কন্ট্রোল ডিভাইসটি সরিয়ে দেয়। ব্লু বুঝতে পারে যে ওয়েনই তার আসল বন্ধু। ঠিক সেই মুহূর্তে ল্যাবের ভেতর দাপিয়ে প্রবেশ করে স্বয়ং ইন্ডোমিনাস রেক্স। সে ব্লুকে নির্দেশ দেয় ওয়েনদের মেরে ফেলতে। কিন্তু ব্লু এবার তার নতুন নেতার অবাধ্য হয় এবং ওয়েনকে রক্ষা করতে নিজের চেয়ে 1000 গুণ বড় ইন্ডোমিনাসের ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক অসম লড়াই। ইন্ডোমিনাস তার এক থাবায় ব্লুকে উড়িয়ে দেয় এবং বাকি র্যাপ্টরদের মেরে ফেলে। ওয়েনরা এখন একদম একা, বাঁচার কোনো রাস্তা নেই। তখন ক্লেয়ারের মাথায় এক পাগলামি বুদ্ধি আসে। সে বুঝতে পারে ইন্ডোমিনাসকে মারতে পারে কেবল এই দ্বীপের আসল রাজা। ক্লেয়ার একটি আগুনের মশাল হাতে নিয়ে দৌড়ে যায় 9 নম্বর খাঁচার সামনে। সেখানে দীর্ঘ 20 বছর ধরে বন্দী ছিল পার্কের সবচেয়ে শক্তিশালী ডাইনোসর টিরেক্স। ক্লেয়ার খাঁচার গেট খুলে টিরেক্সকে পথ দেখিয়ে সরাসরি ইন্ডোমিনাসের সামনে নিয়ে আসে। শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় লড়াই।
একদিকে বিজ্ঞানের তৈরি হাইব্রিড দানব, অন্যদিকে প্রাকৃতিক শক্তির প্রতীক টিরেক্স। লড়াইয়ের শুরুতে টিরেক্স বেশ ধাক্কা খায়। ইন্ডোমিনাস তার নখ দিয়ে টিরেক্সের ঘাড় কামড়ে ধরে। যখন মনে হচ্ছিল টিরেক্স হেরে যাবে, তখনই ব্লু, সেই র্যাপ্টর, আবার ফিরে আসে। টিরেক্স আর ব্লু মিলে একযোগে ইন্ডোমিনাসকে কোণঠাসা করে ফেলে। লড়াই করতে করতে তারা ঠিক সেই মোসাসরাসের ট্যাঙ্কের কিনারায় চলে আসে। ইন্ডোমিনাস যখন মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই জলের গভীর থেকে সেই বিশাল মোসাসরাস লাফিয়ে ওঠে এবং ইন্ডোমিনাসের ঘাড় কামড়ে তাকে জলের অতলে নিয়ে যায়। এক নিমেষেই শেষ হয়ে যায় পৃথিবীর সবচেয়ে বড় আতঙ্ক। टाटा गुड बाय गया।